বর্তমান পরিবেশে সুস্থ থাকতে গেলে সঠিক খাদ্য তালিকা ও সঠিক শারীরিক কসরত অত্যন্ত জরুরি একটি বিষয়। আজকে আমরা এই ভিডিওতে বিশ্বের অন্যতম জ্ঞানী মনীষী স্বামী বিবেকানন্দের খাদ্য তালিকা সম্পর্কে আলোচনা করব। খাদ্যপ্রিয় স্বামী বিবেকানন্দের পছন্দের একটি খাবার ছিল কই মাছের ঝোল। তিনি একজন সন্ন্যাসী হওয়া সত্ত্বেও নিয়মিত আমিষ খাবার খেতেন। আমিষ খাবার তার এতটাই পছন্দ ছিল যে যেদিন তিনি দেহত্যাগ করেছিলেন সেদিনও তিনি পেট ভরে ভাত আর ইলিশ মাছের ঝোল খেয়েছিলেন। স্বামী বিবেকানন্দ কচুরি খেতে খুব ভালোবাসতেন। মাঝে মাঝেই কলকাতার নামকরা দোকানগুলিতে তিনি ঘুরে ঘুরে কচুরি কিনে খেতেন। বিদেশে থাকাকালীন সময়ে তিনি নিজেই কচুরি বানিয়ে খেতেন। একবার এক ব্যক্তি স্বামীজিকে জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা, আপনি কোন সম্প্রদায়ের সন্ন্যাসী? তখন স্বামীজি মজা করে উত্তর দিয়েছিলেন, আমি কচুরি সম্প্রদায়ের সন্ন্যাসী। বর্তমানে অনেকেই ডায়াবেটিসের ভয়ে মিষ্টি খেতেই ভয় পায়, কিন্তু আপনি কি জানেন স্বামী বিবেকানন্দ মিষ্টি খাবার খুব পছন্দ করতেন। স্বামী বিবেকানন্দকে তার গুরু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নিয়মিত নিজের হাতে রসগোল্লা খাইয়ে দিতেন। মিষ্টি খাবারের মধ্যে স্বামীজির প্রিয় ছিল আইসক্রিম। 1893 সালে যখন বিবেকানন্দ শিকাগো সফরে গিয়েছিলেন তখন তিনি দারুণ তৃপ্তি করে আইসক্রিম খেয়েছিলেন। স্বামীজির প্রিয় ফলগুলি ছিল আপেল, আম, লিচু ও পেয়ারা। এছাড়াও তিনি জলখাবারের পর কমলালেবু ও আঙুর খেতে খুব ভালোবাসতেন। স্বামী বিবেকানন্দ সন্ধেবেলাতেই রাতের খাবার খেয়ে নিতেন। স্বামীজি মুরগির মাংস খেতে খুব ভালোবাসতেন। মা সারদা বলেছেন, নরেন নানা রকম মাংস রান্না করতে পারত। একসময় মুরগির মাংস বাড়িতে তোলা ঘোর অনাচার বলে মনে করা হতো। এখনও অনেক গৃহস্থ বাড়িতে মুরগির মাংস আনা হয় না। সেকালে বিবেকানন্দ এসব নিয়ম ভেঙে দিয়েছিলেন। আমেরিকায় থাকাকালীন সময়ে স্বামীজির খাদ্য তালিকায় অন্য কিছু থাক আর না থাক, ডিমের পোচ, মাছ কিংবা মাংস অবশ্যই থাকত। স্বামী বিবেকানন্দের পছন্দের খাবারের মধ্যে ছিল কাঁচা লঙ্কা। স্বামীজি যখনই ভাত বা রুটি খেতেন তার সঙ্গে স্বামীজি কাঁচা লঙ্কা অবশ্যই খেতেন। স্বামীজি যেমন খেতে ভালোবাসতেন তেমনি তিনি খাওয়াতেও ভালোবাসতেন। তিনি একবার আমেরিকায় থাকাকালীন নিজে অভুক্ত থেকে তার খাবার ক্ষুধার্ত শিশুদের দিয়ে দিয়েছিলেন। এছাড়াও তিনি একবার তার বন্ধুদের পোলাও রান্না করে খাইয়েছিলেন। স্বামী বিবেকানন্দ তার বন্ধুদের নিয়ে একটি খাবারের ক্লাব খুলেছিলেন, যার নাম তিনি দিয়েছিলেন পেটুক সংঘ।